আজকে আমি কথা বলবো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে নিয়ে। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর আজকের পরে হয়তো আমি নাও থাকতে পারি, আমাকে গুম করে ফেলতে পারে, কারণ ওনার হাত অনেক লম্বা, অনেক বড়। আমার কথা হচ্ছে উনি ওনার 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 আপনারা যারা আসলে ওনাকে পার্সোনালি চিনেন, তাহলে যদি পার্সোনালি চিনে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে আসলে সে কতটা জঘন্য, কতটা খারাপ মানুষ, সে কি করে। আপনার আমার মন নিয়ে, আপনার আমার চিন্তা ভাবনা নিয়ে সে যে কী করে, এটা আপনার ধারণার বাইরে। যারা চিনেন তারা তো চিনেন, আর যারা চিনেন না তারা বুঝতেও পারবেন না যে সালমান মুক্তাদির আপনারা আমার মাইন্ড নিয়ে কী করে। সে একটা ভিডিও পোস্ট করে, সেই এমনভাবে সে কথা বলে, সিরিয়াস মুড নিয়ে, সিরিয়াস রিয়াকশন নিয়ে সে কথা বলে। আমি এটা খুব মনোযোগ সহকারে, তার ভিডিওটা আমি মনোযোগ সহকারে শুনি, দেখি ওমা, হঠাৎ করে দেখি যে এটা ব্র্যান্ডের প্রমোট করতেছে। এটা কোনো কথা? এটা কোনো কথা বলেন আপনারা? এটা কোনো কথা? হ্যাঁ, এভাবে কেউ ব্র্যান্ড প্রমোট করে? হ্যাটার্সে বইরা গেছে আপনার। আর সালমান মুক্তাদির ভাই, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, আপনার আমি সাবধান করে দিতেছি, নেক্সট টাইম যদি ভিডিও করেন, কন্টেন্ট করলে কন্টেন্টের মতন কন্টেন্ট করবেন। আরে ভাই, কন্টেন্ট আমি সিরিয়াস হয়ে আপনার কন্টেন্ট দেখি, তারপরে দেখি যে আপনি এই করেন, এই প্রমোট দেন, প্রমোশনাল ভিডিও। এগুলো কোনো কথা ভাই? মানুষের মনোযোগ নষ্ট করেন, মাইন্ড নিয়ে খেলাধুলা করেন, এগুলো বাদ দেন ভাই, ভালো হয়ে যান, এখনো সময় আছে, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আপনি মানুষের আবেগ নিয়ে এইভাবে খেলা করতে পারেন না, মানুষের ইমোশন নিয়ে আপনি খেলার অধিকার আপনার কে দিছে? হ্যাঁ, ভিডিওর নামে মানুষের মন নিয়ে ষড়যন্ত্র করতেছেন আপনি। আপনি রাজনীতি করতেছেন, মানুষের ইমোশন নিয়ে আপনি পলিটিক্স করতেছেন। কেন পলিটিক্স করতেছেন আপনি? আপনাকে খুব ভালো জানতাম, আপনার কাছে এই কাজটা আশা করি নাই, বুঝছেন? এখনো সময় আছে, ভালো হয়ে যান।